হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িবাবু বলছে এখন বাজে 6:30। তো সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। তো প্রায় সব কাজে ক্যামেরাটা অন করতে করতে প্রায় 7টার কাছাকাছি বেজে গেছিলো। তো রোদের কি তাপ দেখতে পাচ্ছ, সূর্য মামার যা চোখ রাঙানি, তাতে করে দেখে বোঝা যাচ্ছে না যে এখন বাজে প্রায় 7টা। তো সকাল থেকেই যেন সূর্য মামা চোখ রাঙানি দিয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম, যেটা কিনা বলার আর কোনো অবকাশ নেই। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, গরম হোক বা ঠান্ডা হোক। সংসারের কাজকে আর ফেলে রাখলে চলে? শীত গ্রীষ্ম বর্ষা ওরা তো আমাদের ভরসাতেই আছে, তাই না? আমরা যেটুকু করি সংসারটা ঠিক সেভাবেই সেজে ওঠে। আর দেখো আমার এই গাছটা দিয়ে না অনেকটা জালি পাতা বেরিয়েছে আর অনেকটা ডালপালা গজিয়েছে। দেখে বেশ ভালোই লাগছিল, নিজের লাগানো আর কি, হাতে লাগানো গাছে যখন নতুন নতুন পাতা গজায়, নতুন করে ডালপালা ছাড়ে, তখন কিন্তু বেশ মনের মধ্যে অনেকটাই আনন্দ হয়। তো যাই হোক, সকালবেলায় গাছগুলোকে একটু জল খাইয়ে দিলাম, দিয়ে এবার এই যে ঘরের অন্যান্য কাজকর্মে লেগে পড়েছি। চাদরটা তো দুদিন আগেই পাল্টানো হয়েছে, মনে হচ্ছে যেন রোজই যদি চাদরটা পাল্টানো যায় তখন যেন একটা শান্তি লাগে, কিন্তু তা তো আর শরীরে কোলায় না বা পেরেও উঠি না। একটা সময় ছিল একদিন বাদে একদিন চাদরগুলো চেঞ্জ করতাম, কিন্তু এখন না সেগুলো পেরে উঠি না। মানে এত পরিমাণে কাজের চাপ বেড়ে গেছে। তখন তো একটা ঘর ছিল, আর এখন 7খানা ঘরকে আমাকেই গুছিয়ে রাখতে হয়। আর পুরোনো বাড়িতে তো যে যার ঘর তার মতো করে সে গুছিয়ে রাখতো। তো আমার ঘরটাকে ওই জন্য আমি অনেকটা সময় দিয়ে গোছাতে পারতাম, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে আর ঘর মুছবো না, গতকাল রাতেই না ঘরগুলোকে মুছে রেখেছি। তো যার কারণে আজকে সকালবেলা ঘর মোছার চাপটা নেই, মনে হচ্ছে মাথাটা অনেকটা হালকা আছে। কিন্তু বাসনপত্রগুলো দেখো মেজে রাখতে পারিনি। তো ওই যে বাসনগুলো রয়ে গেছে, আর আমি এদিকে করছি, যে বাসনগুলো রয়ে গেছিলো আর কি, সেগুলো মাজা ঘষে আবার তারপর গেছিলাম বিছানা গোছাতে। তো বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সে বাসনগুলো শুকিয়েও গেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এখন আর অতটা মানে রেখে দিতে হচ্ছে না। দেখতে পাচ্ছ, ফ্যান অফ করে কথা বলতে গেলে গলাটা কেমন ধরে আসছে। তো এই যে বাসনপত্র সব গুছিয়ে নিলাম, এগুলো গুছিয়ে নিলে না রান্নাঘরে কাজ করতে বেশ অনেকটাই সুবিধা হয়। মানে মনে হয় যেন বেশ জায়গাটা অনেকটা পাওয়া যায়। তো আর বেশি জায়গার মধ্যে কাজ করতে করে যাদের অভ্যাস না, তারা অল্প জায়গার মধ্যে কাজ করতে পারে না। তো এখন জায়গাটা মানে জিনিসপত্র বাড়াতে বাড়াতে অনেকটা জায়গা কমে এসেছে। তো মনে হয় যেন মাঝে মাঝে মনে হয় কি যে এগুলোকে সব কিছুকে সরিয়ে ফেলি, আর রান্নাঘরটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এত গোছানো গাছানোরও ব্যাপার থাকবে না। আর গতকাল ওই যে ফ্রুট জুসটা বানিয়েছিলাম, সেজন্য ব্লেন্ডার মেশিনটা নামিয়েছিলাম। আর যেহেতু যে এখানটা ফাঁকা হয়ে গেছে, তো বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছে একবারে। তো মানে সকাল সকাল যতটা কাজ কমপ্লিট করা যায়, রোদের তাপ যখন বেড়ে যায় না, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো সেজন্যই ভোর থেকে কাজগুলো শুরু করে দিই, আর এগুলো গুছিয়ে রাখলে পরে চোখের একটা শান্তি মেলে, যার কারণে পরে আর কাজ করতে অতটা কষ্ট হয় না। বেলার দিকে যেয়ে শুধু রান্নাটাই করি, সেটুকু করতে যাই যে পরিমাণে হাঁপিয়ে যায়, তো তার বলার অপেক্ষা নেই। তো যাই হোক, এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এখন চলে যাব স্নান করতে। আর সব ঘর আর ঝাড় দেওয়া কি দেখাবো। আর যেহেতু ওই যে বললাম গতকাল রাতেই মুছে নিয়েছি, সেজন্য পাপোশটাকে আর বাইরে নিয়ে ঝাড়তে হলো না, এখান থেকে একটু উঁচু করে ঝাঁটাটাকে বুলিয়ে নিচ্ছি। আর ঘরটা মুছে নিলেই না বেশি পরিষ্কার লাগে, কিন্তু ওই যে গরম আর কি, রোদের যা তাপ বের হচ্ছে, তাতে করে ঘর মুছতে গেলে না অর্ধেক ক্লান্তি যেন এখানেই চলে আসছে। তো যাই হোক, তো চলো যাই স্নান ধান করে আসি, তারপরে না হয় তোমাদের সামনে এসে একটুখানি কথা বলা যাবে। তো যে স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট, আর এখন নিয়ে বসেছি চা আর একখানা গোলা রুটি। একটু পোড়া পোড়া করে ইচ্ছা করেই ভেজেছি, যে দেখতে ভালো লাগবে, মানে মচমচে হবে ব্যাপারটা, সেজন্য। আর বিছানাপত্র তো গুছিয়ে গেছে, ওদিকে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো সিঁড়ির মধ্যে মেলা ছিল, সেগুলো এখন খেয়ে দিয়ে নিয়ে ভাঁজ করব, তারপর রান্না বান্নার কাজে যাব। তো চলো আবার পরে দেখা করছি। সকালের খাওয়া দাওয়ার কমপ্লিট, আর দুপুরে রান্না চাপালাম। এখানে শুক্তো চাপিয়েছি, উচ্ছে আলু পটল কুমড়ো কাঁচকলা সব সবজি দিয়ে শুক্তো হবে। আর হয়ে আসলো প্রায়, আর একটুখানি সবজিটা সেদ্ধ হলে নামিয়ে ফেলবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এটা তোমার দাদাভাইয়ের খাবার রেডি। কর্নফ্লেক্স কলা আঙুর সব কিছু দিয়ে দুধ দিয়ে
করে রেখেছি, একটু অল্প করেই দিলাম, প্রতিদিন নাকি তার খাবার বেশি হয়ে যাচ্ছে। চলো খাবারটা দিয়ে আসি। রান্না কমপ্লিট এবেলার মতো। এবেলার কি, এবেলার রাতের জন্য একসঙ্গে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর এখানে হয়েছে আমের টক, পাতলা করে আমের টক, আর এখানে হয়েছে শুক্তো। এই হলো আজকে দুপুরের রান্না বান্না। এখন এসব পরিষ্কার করতে হবে, আটাটাকে ঢালতে হবে, সমস্ত সব জায়গায় একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো করতে হবে, নিচেটা পরিষ্কার করতে হবে। এদিকে বাসনপত্র রয়েছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, মানে টকবক করে ফুটছে জল, বুঝলে? এই হলো অবস্থা। যাই হোক, কোনো কিছুই তো আর সংসার বাদ মানবে না, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন। আজকে ঝোলটা কমপ্লিটও, সংসারের কাজ তো করতেই হবে। তো চলো এক এক করে কমপ্লিট করি সব। অনেকটা সময় বাদে আসলাম, কিন্তু রান্না হয়ে গেছে। তারপর পাখার নিচে বসে খানিকটা বাতাস খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে আসলাম। আর ওদিকে মেয়ে আর বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যে দুজনে একসঙ্গে বাড়িতে থাকলে পরে যা হয় আর কি। তো এখন আর সব কিছু নাড়িয়ে চাড়িয়ে সরিয়ে আর কি করতে পারছি না, যেটুকু না মুছলে নয় সেটুকু করে যাচ্ছে, কারণ এত পরিমাণে গরম লাগছে, কিন্তু যে ঘাম হচ্ছে সেটা কিন্তু না। আর সামনে ড্রয়িং রুমটাতে না বসাই যাচ্ছে না, ওখানে বসলে উঠোন থেকে যেন গরম একটা তাপ এসে ঘরে ঢুকছে, তো এরকমটাই লাগছে, সেজন্য বারবার ওখান থেকে উঠে আসছে। আর এই যে দেখো, যে গতকালকে রাতে যেসব ইয়েগুলো বরফ টরফ বের করেছিলাম, সেগুলো মেয়েকে বললাম যে একটুখানি গুছিয়ে নে, করলো না, ওখানে চুপচাপ বসে আছে। আর যে সকালে পেয়ারাটা পেয়েছিলাম, তো সেই পেয়ারাটাও এখন ভাবছি কেটে নেব। ওর বাবাকে বললাম, তার তো দাঁতের প্রবলেমটা যাচ্ছেই না, জানি না কি হচ্ছে সমস্যা। দাঁতে ক্যাপ পরিয়েছে, তারপরেও দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তো সে তো পেয়ারা খাবেই না। আর মেয়েকে বললাম, সেও খেতে চাইছে না, কিন্তু এখন কেটে একটু নুন মাখিয়ে যদি মুখের সামনে ধরি তারপর সে খাবে। আর এই যে আর কি সবজি পাতি কেটেছি, সেসব যেগুলো কিচ্ছু গোছানো হয়নি, বলছে না গরমে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। ওই যে সকালবেলা যেটুকু কাজ গুছিয়ে নিই সেটুকুই যেন শান্তি। তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমের গুটিগুলো না পাড়া, মানে এতগুলো গুটি তো আর আমাদের লাগে না, কিন্তু কেউ আসলে দিয়ে দেওয়া যায়। আর দেখা যাচ্ছে সময় মতো কেউ আসেও না, সেজন্য দেওয়াও হয় না। আর ওই যে বসে বসে কুচিয়ে কুচিয়ে আমশি দেবো, আমশি দিয়ে রোদে শুকাবো, ওরে বাবা রোদে শুকাতে গেলে আমি নিজেই আমশি হয়ে যাব, দরকার নেই বাবা, আর অতটা কেউ ভালোও খায় না। তো সেজন্য সব কিছু একটু মুছে গুছে পরিষ্কার করে নিয়ে এখন ওই যে ঘরটাকে মুছে নিচ্ছি, নিয়ে আবার পাখার তলায় যেয়ে চুপ করে বসে থাকবো। মনে হচ্ছে ওই পাখার তলায় বসলেই শান্তি, কিন্তু পাখার তলায় বসলে শান্তিটা আসবে কিসের বলো? বাতাসটাও যেন গরম, কিন্তু তারপরেও আর এরপরে যদি কারেন্ট অফ হওয়া শুরু হয় তাহলে তো একেবারে সোনায় সোহাগা, আর দেখতে হবে না আইপিএসে বা কতটা টানতে পারবে জানি না। তো যাই হোক, হয়ে গেছে ঘরদোর মোছা, রান্নাঘরের কাজটা কমপ্লিট হলে না একটা শান্তি পাওয়া যায়। তো মানে পরে এসে কাজ করতে আর অত অসুবিধা লাগে না। আর রান্নার পরে যদি রান্নাঘরটা পরিষ্কার না করি, তো পরে যে রান্নাঘরে আর কাজ করতেও ইচ্ছা করে না, এমনকি ভাত দিতে আসলেও যেন নিজেরই যেন রাগ হতে লাগে। তো ঠিক আছে, চলো এখন যাই, একটুখানি হাওয়া বাতাস খাই। কাল থেকে ওনার স্কুল, কি সুন্দর আরাম, এসির মধ্যে 10টা 11টা পর্যন্ত শুয়ে থাকা। হা হা হা, আমার আরামের দিন। ওর আরামের দিন শেষ। সেই উপলক্ষে একটা পেয়ারা আছে। আমি এক কামড় নিচ্ছি, এটা দাও, এটা দাও। সবাইকে গুড ইভিনিং। এখন খাচ্ছি আইসক্রিম, মেয়ের দোকানে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো, তোমার দাদাভাই অন্যদিন খেতে চায় না, তো আজকে দেখলাম খাচ্ছে, মানে এত গরম না, সেও আর পেরে উঠছে না। আর একটা সুখবর বলতে কি জানো তো, একটু আগে, মানে একটু আগে বলতে দুপুরে খাওয়ার আগে দেখলাম কি নিউজে দেখাচ্ছে, এত পরিমাণে গরমের জন্য সমস্ত স্কুল কলেজ কি প্রাইমারি বা হাই স্কুল কলেজ সব ইউনিভার্সিটি সব কিছুই বন্ধ 27শে এপ্রিল পর্যন্ত। সেজন্যই চলছে স্যারের কাছে ফোন করা যে ওদের কি হবে। তো স্যারের কাছে ফোন করলাম, 2-3 স্যারের কাছে ফোন করলাম, তারা কিছু বলতে পারলো না, বললো হেড স্যারের কাছে জানতে পারেন বৌদি। হেড স্যারের কাছে জানতে চাইলাম, কিন্তু সেও কিছু বলতে পারে না, বলে কালকে স্কুলে যাব, যে স্কুলের যে প্রতিষ্ঠাতা তার চেয়ারম্যান স্যারের কাছে ফোন করব, তারপর সে জানাতে পারবে যে কি হবে।
আশ্চর্য হয়ে গেলাম, সে একজন হেড টিচার কিন্তু সেও স্কুল সম্পর্কে ওয়াকিবহাল, তো সে কিছুই বলতে পারবে না। কি অবস্থা, তাই না? কিন্তু এটা কিন্তু হওয়া ঠিক না। স্কুলের সব আপডেট তো আমরা হেড স্যারের কাছ থেকে জানতে চাইবো, কিন্তু হেড স্যারকে অন্তত চেয়ারম্যান স্যারের মধ্যে জানিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, তারা যতক্ষণ জানায়নি কি আর করার। তো স্কুল ছুটি এই উপলক্ষে বললাম ঠিক আছে চল তোদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াই। তো স্যান্ডউইচ বানাতে এসেছি, পাউরুটিগুলো তো ছিলই, আর আলুটাকে না খুব সুন্দর করে মেখে নিয়েছি। আলুটাকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, আর সেগুলোকে দিয়ে সুন্দর করে চটকে আলু সেদ্ধটাকে মেখেছি। আর তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি শসা আর পেঁয়াজ। টমেটো আছে কিন্তু টমেটো আর খেতে ইচ্ছা হচ্ছে না, কেমন যেন লাগছে এখন। তো যাই হোক, আমার ফ্রন্ট ক্যামেরাটায় না ভিডিও করতে বেশ অসুবিধা হচ্ছে, যার কারণে আর কি ইয়েটাও ক্লিয়ার হচ্ছে না। তো ভিডিওটার সঙ্গে যদি এতক্ষণ ধরে থেকে থাকো তো মন থেকে বলছি সবাইকে অনেকটা ভালোবাসা। তো এতক্ষণ যদি দেখে থাকো, কিছু ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এই গরমে আর কি ভিডিও করব জানি না, তবে যদি কিছু ভিডিও করতে পারি তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আর খুব ভালো থেকো বলতে পারছি না, কারণ এই গরমে কেউই খুব ভালো নেই।